শফী রহিমাহুল্লাহ যখন ছাত্র হাটাজারি মাদ্রাসায় পড়ে, তিনাকে আপনারা সুন্দর দেখছেন না কালো দেখছেন? যারা দেখছেন বাস্তবে দেখেন নাই, হয়তো ছবিতে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন। তিনি খুবই সুন্দর, আল্লাহ পাক তাকে সুন্দর করেই বানিয়েছেন। তার বাহ্যিক দিকটা যেমন সুন্দর, তার বিতর্কত দিকটাও ঠিক তেমনিভাবে সুন্দর ছিল। তো যেই বাড়িতে লজিং দিয়েছে, খানা খেয়ে খেয়ে মাদ্রাসায় চলে আসবে। তো রাস্তা দিয়ে যাইতেন, আমি সংক্ষেপে বলতেছি, রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আসতেন, পথিমধ্যে এক সম্ভ্রান্ত বংশীয়া ঐতিহ্যবাহী ঘরের এক যুবতী তার প্রেমে আসক্ত হয়ে গেছে। কিন্তু প্রেম তো একতরফা হয় না, হ্যাঁ, একতরফা প্রেম হয় নাকি? তালি এক হাতে বাজে, দুই হাত লাগে। কিন্তু মেয়ে যথেষ্ট অফার দিচ্ছে, এভাবে একদিন, দুই দিন, তিন দিন তাকে অফার দিতে 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 শেষ পর্যন্ত মেয়ে দেখে ব্যর্থ। সে তো আমার দিকে বিরহ তাকায় না, কারণ সে তো অন্য একজনকে ভালোবাসে। কাকে? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসে, যার অন্তরটা আল্লাহর রসুলের ভালোবাসায় ভরপুর, যেখানে অবৈধ ভালোবাসা কিঞ্চিত পরিমাণ ঢুকবার কোনো সুযোগ নাই। তো সে আবার এভাবে আর চোখে তাকাবে কেমন করে? এই অবৈধ ভালোবাসার অপার সে গ্রহণ করবে কিভাবে? জন্য সে প্রত্যাখ্যান করেই চলেছে, প্রত্যাখ্যান করেই চলেছে। অবশেষে মেয়েটা ব্যর্থ হয়ে দেখলো আর তো হলো না, এবার তাকে জড়িয়ে ধরেছে, আমি তোমাকে চাই। রাস্তার মধ্যে এভাবে জড়িয়ে ধরে ফেলেছে। সেখান থেকেও তিনি কোনো রকমে তার মান মর্যাদা সব কিছু রক্ষা করে ওই অবৈধ ভালোবাসাকে লাথি মেরে তিনি দৌড়িয়ে মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় ছিল জিনার সহবতে তিনি ছিলেন, যার পরামর্শে তিনি ওঠা বসা করতেন, পড়াশোনা করতেন। তার কাছে যাইয়া বিষয়টা শেয়ার করলেন যে হুজুর, আমি আর কোনোদিন ওই লজিং বাড়িতে যাব না, না খেয়ে থাকবো, তারপরেও আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। বর্তমান যুগের খোলাপাই লইলে পাইছি রে, ঠিক নেই? হ্যাঁ, পাইছি। আরে লেখাপড়া করলেই কি আর না করলেই যে অফার পাইছি, ঠিক নেই? ঠিক নেই। কিন্তু তিনি লজিং ছেড়ে দিয়েছেন, তার ওস্তাদকে বিষয়টা তুলে ধরলেন, তিনিও আর যাইতে দিলেন না। তিনি মাদ্রাসায় তার খাবার মঞ্জুর করলেন, এখন থেকে তুমি মাদ্রাসায় খানা খাবে, দরকার নাই আর ওদিকে যাওয়া। এইরকম অপার পাওয়ার পরেও প্রত্যাখ্যান করার মতো মানুষ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? থাকবে, কিয়ামত পর্যন্তের জন্য থাকবে। কিন্তু যারা এই ধরনের অবৈধ ভালোবাসার অপার প্রত্যাখ্যান করতে রাজি না, তারা মনে করে হেরাও বোধহয় এমন, ঠিক নেই? ঠিক নেই। যাই হোক, আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই হলো আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহির পরিচয়। এভাবে যারাই বড় হয়েছেন তাদের ইতিহাস তালাশ করে দেখুন, এই ধরনের বহু অফার তাদের পিছনে ছিল, কিন্তু তারা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছে। কারণ তারা ভালোবেসেছে আল্লাহকে, তারা ভালোবেসেছে আল্লাহর রসুলকে। তাদের অন্তর নামক, কলব নামক কুটুরিটা আল্লাহর রসুলের ভালোবাসায় ভরপুর থাকার কারণে ডানে বামে কুৎসিত অবৈধ ভালোবাসার প্রতি তারা কখনো টেরা দৃষ্টিতে তাকায়নি, তাকাবার সুযোগও হয়নি। ঠিক না বলে? আল্লাহ তো বলতেছিলাম যে এই ভালোবাসা কেউ অবৈধ পত্রে ব্যবহার করে, আবার কেউ
বৈধ পাত্রে ব্যবহার করে। যারা বৈধ পাত্রে ব্যবহার করে, বৈধভাবে এই ভালোবাসাকে লালন করে, আল্লাহ পাক ইহজগৎ পরজগতে তাদের মর্যাদা বুলন্দ করে দেন। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ পাক এই ভালোবাসার অংশ ছোট বড়, নারী পুরুষ, ধনী গরিব, রাজা বাদশাহ, প্রজা সবাইকে দান করেছেন। কিন্তু এই ভালোবাসা যেন আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় লালন করতে শিখি। আল্লাহ পাক বলে দিয়েছেন কাকে ভালোবাসতে হবে, কার আনুগত্য করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে, আমি সূরা নিসা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কাদেরকে ডাক দিয়ে বলছে? জোরে বলেন, কাদেরকে? মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়া বলছে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আতিউল্লাহ, ভালোবাসো আল্লাহকে, আনুগত্য করো আল্লাহকে, ওয়া আতিউর রাসূল, ভালোবাসো নবীজিকে, আনুগত্য করো নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়, আরেকজনকে ভালোবাসতে বলছে, আরেকজনের আনুগত্য করতে বলছে। ওই অংশটা আজকে রেখে দিলাম, কারণ ওই অংশ অ্যাড করলে ডাইলে চাউলে খিচুড়ি হয়ে যাবে, আমি কিনারে বসতে পারবো না। এই জন্য ওয়াকুলিল আমরি মিনকুম, এখানে আমিরুল মুজাহিদিনের কথা বলা হয়েছে। আমিরুল মুজাহিদিনের আনুগত্য করো, যিনি শরীয়ত স্বীকৃত, যিনি শরীয়ত স্বীকৃত, যার মাথা থেকে পা পর্যন্ত ব্যক্তির জীবনটা শরীয়ত অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী ঢাকা, যার পারিবারিক জীবন আল্লাহর হুকুম রসুলের তরিকায় গড়ে উঠেছে, এমন শরীয়ত স্বীকৃত আমিরুল মুজাহিদিনের কথা বলা হয়েছে। সেদিকে গেলাম না আজকে। তো এখানে বলা হয়েছে আতিউল্লাহ, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রসুলকে ভালোবাসো, রসুলের আনুগত্য করো। এতাআ শব্দের অর্থ আনুগত্য করা, ভালোবাসা। ভালো না বাসলে তার আনুগত্য করতে পারবে না, ঠিক নেই? ভালোবাসা থাকলেই তার আনুগত্য করবে। তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ না থাকলে তার আনুগত্য করতে পারবে না। বর্তমান নেতা নেত্রীর প্রতি ভালোবাসা কেমন? যতক্ষণ পর্যন্ত নেতা নেত্রীদের কাছ থেকে কিছু আদায় করতে পারে ততক্ষণ পর্যন্ত মূলত এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়, ডুপ্লিকেট ভালোবাসা। ঠিক কি ঠিক না? যেই নেতা নেত্রীরা কর্মীদের দিকে তাকায় না, কর্মীদের কি দশা হবে, কর্মীদের কি অবস্থা হবে, এরা এতিমের মতো পড়ে থাকবে, আর আমি নিজের জানমাল রক্ষা করে চলে যাব, এতটুকু কর্মীদের চিন্তা যে করতে পারে না, তাহলে এই ভালোবাসা 17 বছর পর্যন্ত ডুপ্লিকেট ভালোবাসা ছিল। ঠিক কি ঠিক না? প্রকৃত ভালোবাসা ছিল না। এজন্য ভালোবাসা হতে হবে পিওর ভালোবাসা, ইখলাসপূর্ণ ভালোবাসা। জান মাল সর্বস্ব বিলীন করে দিয়ে আমি তোমাকে ভালোবাসবো। আমার জীবন যায় যাক, থাকে থাকুক, যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসেই যাব।
এইরকম ভালোবাসার অঙ্গীকার যদি আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে করা যায়, তাহলে এই ভালোবাসায় দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির ব্যবস্থা হবে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে, ওই যে গত 2 শুক্রবার তো আলোচনা করেছি, এক পেয়ালি চায়ের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, 10 টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়, 100 টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়, হালত পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ আল্লাহর রসুলকে যারা নিষ্ঠার সাথে ভালোবাসে, এরা কোনোদিন 10 টাকার বিনিময়ে বিক্রি হয় না, এরা কোনোদিন 100 টাকার বিনিময়ে বিক্রি হয় না। পাহাড় টলবে কিন্তু এদের ঈমান টলবে না। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আসুন আল্লাহকে ভালোবাসতে শিখি, আল্লাহর রসুলকে ভালোবাসতে শিখি। যুগে যুগে এভাবে যারাই ভালোবাসার পরিচয় দিয়েছে, বৈধভাবে আল্লাহকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, তারা লাভবান হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, তারা ইহজগতে শান্তি পেয়ে গেছে, পরজগতে মুক্তির ফয়সালা করে গেছে। ঠিক কি ঠিক না বলেন? এজন্য আসুন, যদি আমরা ইহজগতে শান্তি পেতে চাই, পরজগতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, সিরাত সুরাত সর্বত্র আল্লাহর হুকুম, রসুলের প্রেম, ভালোবাসায় গড়তে হবে। ঠিক কি ঠিক না বলেন? অন্যথায় অশান্তির আগুন দুনিয়াতেও ধাউ ধাউ করে জ্বলবে, পরজগতেও মুক্তির আশা করা যায় না। এইরকম একজন ভালোবাসতেন, প্রায় 8 থেকে 900 বছর পূর্বে এক নবী প্রেমিক ছিলেন ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি সুপণ্ডিত ছিলেন, একজন সাহিত্যিক ছিলেন, একজন পতিত যশা এবং পাশাপাশি নবী প্রেমিকও ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? নবী প্রেমিকও ছিলেন, সুপণ্ডিত ছিলেন, একজন সাহিত্যিক ছিলেন, একজন পতিত যশা ছিলেন, পাশাপাশি তিনি একজন নবী প্রেমিকও ছিলেন। কিন্তু তিনি ছিলেন মারাত্মক এক ব্যাধিতে আক্রান্ত, পক্ষাঘাত রোগটার নাম বোধহয় আপনারা শুনেছেন, পক্ষাঘাত। এই রোগে তিনি আক্রান্ত ছিলেন। বহু তদবির, বহু চিকিৎসা, বহু ডাক্তার কবিরাজ, কিন্তু কিছুতেই তিনি এই রোগ থেকে নাজাত পাচ্ছিলেন না। অবশেষে তিনি ভাবলেন, আমাকে যেহেতু আল্লাহ পাক কিছুটা যোগ্যতা দিয়েছেন, তো আমি রসুলের শানে একটা কবিতা রচনা করব, একটা কবিতা লিখব, আর এই কবিতা আমি রসুলের শানে আবৃত্তি করতে থাকব। হয়তো এই উসিলায় আল্লাহ পাক আমাকে আমার এই পক্ষাঘাত, এই রোগ থেকে নাজাতের ফয়সালা করবেন। যেই কথা সেই কাজ। তিনি এই কাসিদায়ে বুরদা, ওই কিতাবটার নাম ছিল কাসিদায়ে বুরদা, 8 থেকে 900 বছর পূর্বে এই কিতাব লেখা। কিন্তু এটা এতটা বাজারজাত, এতটা মশহুর, এমন কোনো আলেম ওলামা নেই যিনি এই কিতাবের নাম জানে না, যিনি এই কিতাব যার ধারে কাছে নেই, এমন সংখ্যক আলেম খুব কমই আছে। বা এই কাসিদার কিছু অংশ কোনো আলেমের মুখস্থ নেই,
এমনটিও খুব কমই আছে। এই কাসিদা বোরদা তিনি লিখতে শুরু করলেন। লিখতে লিখতে তার শেষ চরণটা ছিল এরকম যে কত মারাত্মক ব্যাধিগ্রস্ত লোক তোমার পবিত্র হাতের স্পর্শ পেয়ে আরোগ্য লাভ করেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। নবীজির শানে বলেছেন। আমার এই চরণটা এই মুহূর্তে স্মরণে নাই, কিন্তু এই কিতাবের যে কবিতাগুলির ধরন ছিল এরকম। وكل آيٍ أتى الرسل الكرام بها وكل آيٍ أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم। আল্লাহু আকবার বলেন। ইমাম বুসিরি বুঝাতে চেয়েছেন এই পংক্তিতে সম্মানিত রসুলগণ যত গুণ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, ওই সমস্ত গুণ বৈশিষ্ট্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হইতেই আসিয়াছিল। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ১৬ লক্ষ নবী রাসূলগণ যারা এই দুনিয়াতে এসেছেন, তাদের মধ্যে যার যত গুণ ছিল ওই সমস্ত গুণগুলি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আনিত গুণ। ওই সমস্ত বৈশিষ্ট্যগুলি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আনা বৈশিষ্ট্য। আর ওই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী হয়ে তারা যুগে যুগে দুনিয়ার জমিনে পদার্পণ করে তাদের ওই বৈশিষ্ট্য, ওই গুণগুলি জাতির সম্মুখে তুলে ধরেছিলেন। পরবর্তী পংক্তিতে সত্যের সুন্দর দৃষ্টান্ত দানে বলা হয়েছে ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাবাকিবুহা ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাবাকিবুহা ইউজহিরনা আনওয়ারুহা লিন্নাসি ফি যুলামি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল গুণের আধার সূর্য। সুবহানাল্লাহ কইতেন না? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল গুণের আধার সূর্য। আর সকল নবী রাসূলগণ হলেন ওই সূর্য কেন্দ্রিক নক্ষত্র তুল্য। ঘোর অন্ধকারে গভীর রজনীতে যখন মানুষেরা পথ চলতে থাকে, তখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আকাশের তারকাগুলি মিটিমিটি করে আলো ছড়ায়। বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাওয়া যায় এই নক্ষত্রগুলি আলো ছড়ায়। মূলত এই আলো সূর্যের ওই আলো, ঠিক না? ঠিক তেমনি ভাবে ১৬ লক্ষ নবী রাসূলগণ তারা যেই আলো পৃথিবীতে ছড়িয়ে গেছে, ওই আলো ছিল সূর্য কেন্দ্রিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ওই কাসিদা বুরদা নামক কিতাবে এই কবিতাগুলির ধরন এমনই ছিল। এমন কবিতাই তিনি রচনা করেছেন। কিতাব লেখা হয়ে গেল। তিনি একদিন পবিত্র জুমার রজনীতে নিজেকে খুবভাবে পবিত্র করলেন, গোসল করলেন। একটা নির্জন কুঠিরিতে যায়া তিনি মনের আবেগে দিলটাকে উজাড় করে দিয়ে তিনি এক এক করে কাসিদা বোরদার ওই কবিতাগুলি আবৃত্ত করতে থাকলেন। এই কবিতা আবৃত্ত করতে 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 তিনি
কখন কোন ফাঁকে ঘুমিয়ে পড়েছেন এই খবরটুকুন পর্যন্ত তার জানা নাই। নবী প্রেমিক কাকে বলে? নবী প্রেমিক কাকে বলে? আহা, কত চমৎকার ওই কাসিদা বোরদার কবিতাগুলি ছিল, প্রাণ জুড়ানো, দিল উজাড় করে দিয়ে লেখা। কত কবি তো কত কবিতা রচনা করেছে। গালেবান হাফেজ সিরাজি তিনিও কবিতা রচনা করেছেন। ইয়া সাহিবাল জামালে ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরে লাকাদ নাব্বারাল কামার। যার অর্থ ছিল, হে জ্যোতির্ময়, হে সৌন্দর্যের অধিকারী, হে মানব শ্রেষ্ঠ, আপনার উজ্জ্বল দীপ্তিমান চেহারার নূর থেকেই এই চাঁদ আলোকপ্রাপ্ত হয়েছে, আলোকিত হয়েছে, উজ্জ্বল হয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আবার সেই কবি নবীজির শানে প্রশংসা লিখতে যাইয়া লিখতে 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 এক পর্যায়ে যাইয়া বলে, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসরু। তোমার প্রশংসা লিখতে পারে, তোমার প্রশংসা গুণ কীর্তন করতে পারে এমন সাধ্য কারোর নাই। তবে আমি এতটুকু লিখেই সমাপ্ত করছি। মহান রব্বুল আলামিনের পরে মহান রব্বুল আলামিনের পরে সকলার উপরে তোমার স্থান। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি আমি আর কিছু করার যোগ্যতা রাখি না। এভাবে অনেক কবি। আবার একজন সাহাবী কবি, কবি হাসান, বিখ্যাত কবি সাহাবী হাসান কি চমৎকার বলে গেছেন, ওয়া আহসানু মিনকা লাম নারকাতু আইনি, ওয়া আহসানু মিনকা লাম নারকাতু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তালিদুন নিসাই, খালাকতু মাবরাউ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খালাকতা কামা তাশা। আল্লাহু আকবার। প্রখ্যাত কবি সাহাবী হাসান বুঝাতে চেয়েছেন, তিনি বুঝাতে চেয়েছেন, আমার দু চোখ দেখিনি কবু তোমার চেয়ে সুন্দরতর কোন নারী কবু প্রসব করেনি তোমার চেয়ে সুন্দরতর। খোঁজ নাই যার নিখোঁজ, খোঁজ নাই তবু নিখোঁজ সৃজন। নাই আপনাতে ত্রুটির লেশ, শিল্পী কবি এঁকেছে আপন মনেতে আপনার রূপ ও বেশ। আল্লাহু আকবার। কি চমৎকার সাহাবী কবি হাসান এই কথাগুলি উল্লেখ করেছেন রসুলের শানে, যে যত ধরনের প্রশংসা করবে এই প্রশংসা শুরু ধরা যায় কিন্তু শেষ কেউ করতে পারবে না। ঠিক কি ঠিক না? যে যেই লাইনে হুজুরের গুণ বয়ান করবে এটা শুরুই থাকবে কিন্তু কেউ শেষ করতে পারবে না। এত গুণের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম বুসিরি কবিতা রচনা করতে করতে ঘুমিয়ে পড়লেন। তার কবিতার রচনার শেষ অংশটুকু ছিল, কতই মারাত্মক রোগাক্রান্ত ব্যক্তি তোমার পবিত্র হাতের স্পর্শ পেয়ে আরোগ্য লাভ করেছে।
তিনি তখন ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পেলেন তার ওই জীর্ণ শীর্ণ ছোট্ট কুটিরটা আলোকিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে, আলোকময় হয়ে গেছে, সুবাসিত হয়ে গেছে। এক পর্যায়ে তিনি যখন জানতে পারলেন তার ওই ছোট্ট জীর্ণ শীর্ণ কুটিরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ বলতেন না? যারে তারে দেখা দেয় না? নবীজি যারে তারে দেখা দেয় নাকি? হ্যাঁ, এই চোখে আমি ইতিপূর্বে বহুবার বলেছি, এই চোখে যে গুনাহ করবে না ওই চোখ দিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে। যার 3.5 হাত বডি রসুলের আদর্শে ঢাকা থাকবে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের ঘরে দেখতে পাবে। এই প্রসঙ্গে আমি বহুবার বলেছি, পীর জুলফিকার আলী তিনি বলেন, আমি 30 বছর বয়সেই শতাধিকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি। তখনও আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করি নাই, তখনও পর্যন্ত আমি পীর না। পীর জুলফিকার আলী নকশবন্দি তিনি বলেন, কেহ প্রশ্ন করলে কেমন করে সম্ভব হলো, তিনি উত্তরে বলেছিলেন, সম্ভব এ কারণে হয়েছে এই চোখে আমি কোনোদিন গুনাহ করি নাই, এই চোখ আমি অপাত্রে ব্যবহার করি নাই, এই চোখে আমি পরনারীর দিকে অন্যায়ভাবে তাকাই নাই, এই চোখ দিয়া আমি কোনো লোভ লালসা আমি কোনো লোভ লালসার দিকে ধাবিত হই নাই, যেই কারণে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এ যুবক, যদি রসুলের ভালোবাসা পেতে চাও, যদি রসুলকে দেখতে চাও ঘুমের ঘরে এক নজর যদি ঘুমের ঘরে দেখতে পাওয়া যায় রে যুবক, চিরতরে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হইয়া যাবে। তাহলে এই মুখের মধ্যে নাপাক বস্তু লাগাইও না, এই জুবানটারে পবিত্র রাখো, হারাম ভক্ষণ করিও না, ধূমপান ছেড়ে দাও, নেশা জাতীয় দ্রব্যগুলি ছেড়ে দাও, এই চোখ দিয়া গুনাহ করিও না। তাহলে একদিন যদি রসুলের আনুগত্য যথাযথভাবে করতে পারো রে যুবক, ওই ঘুমের ঘরে নবীজি তোমাকে সাক্ষাৎ দিয়া চিরতরে জাহান্নাম হারাম করিয়া দিবে। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যার অন্তরে রসুলের প্রীতি ভালোবাসা থাকবে না, লাখো মোমেন দাবি করতে পারে, কিন্তু এই মোমেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না। এই জন্য এই জবানটাকে, এই ঠোঁট দুইটাকে পবিত্র রাখো, সত্য কথা বলো, আল্লাহর পক্ষে কথা বলো, রসুলের পক্ষে কথা বলো, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ডে নিজেকে ধাবিত করিও না, পাথর নিক্ষেপ করে হত্যা করিও না, আর হত্যাকৃত ওই মৃত লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করিও না, অন্যায়ভাবে কারোর মাল লুণ্ঠন করিও না, চাঁদাবাজি করিও না, দুর্নীতি করিও না, ঘুষনীতি করিও না, সুদ নীতি সব বর্জন করতে পারলে তুমি যুবকের জন্য আল্লাহর হাবিবের
পবিত্র চেহারা মোবারক দর্শন করা অতি সহজ ইনশাআল্লাহ। আমি একটা প্রেসক্রিপশন তোমাদেরকে দিয়ে দিলাম। নিজের 3.5 হাত বডিকে আল্লাহর হাবিবের আদর্শে ঢেকে ফেলো, এরপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, একদিন ঘুমের ঘরে সাক্ষাৎ দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম বুসিরি যখন তার কাসিদায়ে বুরদার শেষ প্রান্তে পৌঁছে গেলেন, দেখেন ঘরটা আলোকিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে, সুবাসিত হয়ে গেছে। জানতে পারলেন নবীজির আগমন ঘটেছে। নবীজি এসেই, যেহেতু ইমাম বুসিরি ছিলেন পক্ষাঘাত রোগে আক্রান্ত, ইমাম বুসিরি ওই শোয়া অবস্থায় নবীজির গায়ে ছিল নকশিদার একটা ইয়ামানি চাদর। চিল্লায় বলি সুবহানাল্লাহ। নবীজির গায়ে বড় দামি ইয়ামানি একটা চাদর ছিল, নকশিদার, বড় চমৎকার। পবিত্র হাত মুবারক ওই পক্ষাঘাত রোগী ইমাম বুসিরি তার দেহে বুলিয়ে দিলেন, স্পর্শ করলেন। তারপর ওই ইয়ামানি চাদর দিয়ে তাকে ঢেকে দিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কার ব্যবহৃত চাদর? কথা বলেন না কেন? নবীজির ব্যবহৃত চাদর দিয়ে তাকে ঢেকে দিলেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখে তিনি পরিপূর্ণ সুস্থ। আর যেই চাদর দিয়ে নবীজি তাকে স্বয়ং ডেকে দিয়েছেন, ওই চাদরও নকশিদার চাদর, তার গায়ে আবৃত করা। আল্লাহু আকবার বলে। আহা, এই ব্যক্তিকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে? আরে কোশ্চিন কালেও না। এক সাহাবীর ঘরে মেহমান এসেছে, দস্তরখান ময়লাযুক্ত। দস্তরখান কিভাবে মেহমানদের সামনে দেয়? তড়িগড়ি করে চুলার মধ্যে নিয়ে ওই দস্তরখান ঢেলে দিয়েছে, নিক্ষেপ করেছে। চুলার মধ্যে পরিষ্কার হয়, হ্যাঁ, আগুনে ময়লা পরিষ্কার করে না, জ্বালায়। মেহমানগণ দেখতে পাইলেন চুলার মধ্যে ছেড়ে দিয়েছে দস্তরখান। আর কিছুক্ষণ পর চুলা থেকে তুলে নিয়ে এসেছে, মেহমানদের সামনে পরিষ্কার দস্তরখান বিছিয়ে দিয়েছে। এটা কেমন করে সম্ভব? আগুনের স্বভাব জ্বালিয়ে দেওয়া। আগুনের স্বভাব তো দস্তরখান বা রুমাল পরিষ্কার করা না। সাহাবী কয়, আপনারা জানেন না এই রুমালের কি বৈশিষ্ট্য? আমি বহুবার লক্ষ্য করে দেখেছি, এই রুমাল দ্বারা নবীজির ঘাম মুবারক, পসিনা মুবারক মুছেছে। আমার দৃঢ় বিশ্বাস, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও এই রুমালকে জ্বালাতে পারবে না। সেই নবীজির ব্যবহার করা নকশিদার ইয়ামানি চাদর ইমাম বুসিরির গায়ে দিয়া নবীজি চলে গেলেন। ইমাম বুসিরি সজাগ হয়ে দেখে, হুবহু নবীজির পবিত্র হাত মুবারকের স্পর্শে তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন। আর নবীজির ব্যবহৃত গায়ের ইয়ামানি চাদর তার গায়ে। সকালবেলা তিনি তো তখন খুশিতে বাক, এত বড় মারাত্মক পক্ষাঘাত রোগ থেকে তিনি আরোগ্য লাভ করেছেন। সকালবেলা বাজারের দিকে যাচ্ছেন, এক দরবেশের লোকে দেখা। কোন দরবেশ? হ্যাঁ, চুল্লাসা দরবেশ না, জট্টাসা দরবেশ না, লাইটাসা দরবেশ না, লাল শাহ দরবেশ না, জুনজুনুনি শাহ দরবেশ না, সিকুল্লা শাহ দরবেশ না। প্রকৃতপক্ষে নবী প্রেমিক একজন দরবেশের সাথে সাক্ষাৎ, সালাম কালাম কৌশল বিনিময়। কই যাও? বাজারের দিকে আসলাম। আমার এই কাসিদায়ে বুরদার
ওই অমক কবিতাটা আমাকে একটু শোনাও। কোনটা অমক কোনটা? ওই যে গেল রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যে এই কবিতাটা শোনাইছো, সুবহানাল্লাহ কইতেন না? ইমাম বুসরি কয়, আমার এই কবিতার খবর পৃথিবীর কেউ জানে না, আমি কাউকে জানাই নাই। তুমি কেমন করে জানতে পারলা এই কবিতার সংবাদ? হয় তুমি যখন গেল রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এই কবিতা আবৃত্তি করতেছিলা, আমি ওই মজলিসের একজন সদস্য ছিলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ঘটনা সত্য আরো মজবুত হলো কি হলো না? কারণ একজন দরবেশও সাক্ষী দিয়েছে। এগুলি কিন্তু অনেক কপাল পোড়ারা বিশ্বাস করতে চায় না, অনেক কপাল পোড়ারা বিশ্বাস করতে চায় না। এরা কপাল পোড়াই থাকবে, ঠিক কি ঠিক না বলেন? সুতরাং যার সাথে নবীর যেই পরিমাণ ভালোবাসার সম্পর্ক থাকবে সে ততটুকু সফলতার অধিকারী হতে পারবে। এজন্য আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগণ আতিউল্লাহ, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, নবীকে ভালোবাসো, নবীর আনুগত্য করো। তৃতীয়টা পরবর্তীতে আল্লাহ পাক যদি তৌফিক দান করে, তাহলে আজকের এই বয়ান থেকে আমাদের সিদ্ধান্ত, আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। জোরে বলতে হবে, ভালোবাসবো কাকে? আল্লাহকে। আর ভালোবাসবো কাকে? নবীকে। আনুগত্য করব কার? আল্লাহর। আনুগত্য করব কার? আল্লাহর রসুলের। ঠিক কি ঠিক না বলেন? সুতরাং যদি আল্লাহকে, আল্লাহর রসুলকে ভালোবাসতে পারি, আনুগত্য করতে পারি, ইনশাআল্লাহ ইহজগতে শান্তি, পরজগতে মুক্তির সার্টিফিকেট আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবে। আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।